হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সকলে সুস্থ আছেন, খুব ভালো আছেন। আজ আমি শুক্তোর একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের কাছে করে দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের ভালোই লাগবে। দেখুন, শুক্তোটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি একটা বেগুন, উচ্ছে, 4টে আলু, শিম, কাঁচকলা, গাজর আর নিয়েছি কয়েকটা সজনে ডাঁটা। তারপর আমি এখানে দেখুন 2টো রাঙা আলু আমি নিয়েছি। এরপর আমি সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পর আমি সবজিগুলোকে দেখুন এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুক্তোটা তৈরি করার জন্য সবজিগুলোকে কিন্তু এরকম লম্বা করেই কেটে নিতে হবে। এবার আমি এখানে দেখুন সজনে ডাঁটাও আমি কেটে নিয়েছি। এবার আমি শুক্তোটা তৈরি করার জন্য শুক্তোর একটা মশলা আমি তৈরি করব। তার জন্য এখানে দেখুন গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 চামচের মতো কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচের মতো 5 ফোড়ন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটাকে একটু ভেজে নেব। দেখবেন ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি এটাকে এরকমভাবে ভেজে নিলাম। এর থেকে আর বেশি এটাকে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর আমি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এরপর আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি এটাকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। দেখুন এরকমভাবে আমি শুক্তোর মশলাটাকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলাম। এরপর আমি গ্যাসের চুলাতে আবার একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি তেলটাকে একটু প্রথমে গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দেবো। বড়িটাকে একটু হালকা করে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। শুক্তোটা তৈরি করার জন্য এখানে বিউলির ডালের বড়িটাই নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এবার আমি বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এটাকে আর একটু তেল বেশি করে দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। আমি একটু অল্প তেল দিয়ে বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়িটা তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আর একটু তেল অ্যাড করে দিয়েও উচ্ছেটাকে ভেজে নিতে পারেন। আমি অল্প তেলেই উচ্ছেটাকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। দেখুন উচ্ছেটাকে আমি এরকমভাবে ভাজা ভাজা করে নিলাম। এর থেকে আর বেশি এটাকে ভাজার দরকার নেই। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। উচ্ছেটা তুলে নেওয়ার পর আমি কড়াইতে আর একটু সর্ষের তেল এখানে দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রেসিপিটা তৈরি করার, তাহলে কিন্তু শুক্তোটা খেতে ভালো লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে শুক্তো যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওইগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম
সেই বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বেগুনগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা বন্ধুরা আপনারা এর থেকেও একটু কম বেশি করে নিতে পারেন। আমি অল্প তেল দিয়ে রেসিপিটা তৈরি করছি। তেলটাকে প্রথমে আমি একটু গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই গরম তেলের মধ্যে 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এরপর এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুক্তো যে বাকি সবজিগুলো আছে সেগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। প্রথমে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দেওয়ার পর আমি এর মধ্যে গাজর আর কাঁচকলা এগুলোকে দিয়ে দেব। রাঙা আলুটা দেখুন কেটে রেখেছি, ওটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে আমি এগুলোকে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার এগুলোকে দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। বন্ধুরা, আমি যেভাবে শুক্তোটা তৈরি করছি একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগছে। গরম ভাতের সঙ্গে এই শুক্তোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন পুরোটা। এরপর আমি সজনের ডাঁটা শিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটা শিমটাকে দেওয়ার পর এটাকে একটু আমি সবজির সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো আমার একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 চামচের মতো আদা পেস্ট করে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে দেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে একটু সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, শুক্তো তো আমরা সবাই কম বেশি সকলেই পছন্দ করে থাকি। এই শুক্তোটা আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগছে। দেখুন সবজিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল। মশলাটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটাকেও এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটা মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে পোস্ত আর সর্ষে আর পোস্তটাকে আমি একসঙ্গে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি মিহি করে। সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম।
সরষে আর পোস্তর পেস্টটা আমি এই সবজির মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেস্টটা ভালোভাবে সবজির মধ্যে মিশে যায়। দেখুন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম পেস্টটা দিয়ে সবজির সাথে। এরপর আমি এর মধ্যে যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে দুধ। এখানে আমি হাফ গ্লাসের মতো ঈদ উষ্ণ দুধ আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে হাফ গ্লাসের মতো গরম জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনুষ্ঠান বাড়িতে যে শুক্তোটা খান, এই শুক্তোটা ওই রকমই খেতে টেস্ট হয়। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন পুরোটা। এবার আমি আর একটু লবণ এখানে দিয়ে দিলাম। লবণটা আমার একটু কম মনে হচ্ছে, তাই আর একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে যেই শুক্তোর মশলাটা তৈরি করেছিলাম, ভাজা মশলাটা, সেখানে আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। বাকি ভাজা মশলাটা আমি রেখে দেবো, ওটা পরে আবার আমার লাগবে। শুক্তোর ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো এটাকে রান্না করছি। 15 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 15 মিনিট পর ফিরে এলাম। সবজিটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও আমার নরম হয়ে গেছে। এরপর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটা প্রথমে দেবেন না, তাহলে বড়িগুলো একদম নরম হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর বড়িগুলো দিতে হবে। বড়িটা দিয়ে দেওয়ার পর তারপর এটাকে আবারও একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো একটু রান্না করব। 2 মিনিট পর ফিরে আসছি। বড়িটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখুন একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। বাকি সবজিগুলোও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দেওয়ার পর আবারও এটাকে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে শুক্তোর ঝোলটা ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যায়। শুক্তোর এই ঝোলটা আমি একটুখানি রেখেছি। এই শুক্তোটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। আপনারা চাইলে শুক্তোর ঝোলটা আর একটু কম বেশি করে নিতে পারেন। এই শুক্তোটার মধ্যে কিন্তু কোনো রকম হলুদ দেওয়া যাবে না। হলুদ ছাড়াই কিন্তু এই শুক্তোটা রান্না করতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো এটাকে রেখে দেব। 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন শুক্তোর ঝোলটা আমি এরকম রেখেছি। একটু ঝোল ঝোল খেতেই কিন্তু এই শুক্তোটা ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। চিনিটা এই শুক্তোর মধ্যে একটু দিতেই হবে, তবেই কিন্তু শুক্তোটা খেতে ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে দেখবেন শুক্তো একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে।
আর দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম শুক্তো যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে শুক্তোর মধ্যে মিশে যায়। ব্যাস বন্ধুরা, শুক্তোটা আমার তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার শুক্তো বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শুক্তোটা আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা দেখলেন, দেখে যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।